একটু আগে কিন্তু আমার বুকে ব্যথা ছিল। আমি যখন আসতেছিলাম, যারা আমাকে আনতে গেছিল, এই যে দেখেন ব্যথার ওষুধ আমার জ্যাবে রাখা আছে। আমাকে এখনো ডাক্তার অনুমতি দেয় না একতলা বাওয়া উপর এক সিঁড়ি উঠার অনুমতি দেয় না। এখনো লম্বা বয়ানের অনুমতি ডাক্তার আমাকে দেয় না। ফেব্রুয়ারিতে আজকে একদিনে 2 বার ভূমিকম্প, সকালে একবার, রাত্রে একবার। জানি না আমি কি সংকেত দিতে চাইতেছেন আল্লাহ, কি সংকেত দিতে চাইতেছেন এটা আমি জানি না, কিন্তু আমি বড় চিন্তিত যে এই সংকেত কিসের সংকেত। এটা যেই দেশ আজানে, পুরা দেশ ফজরের আজানে প্রকম্পিত থাকে, যেই দেশে কদম বাড়াইলেই মাদ্রাসা পাওয়া যায়, যেই দেশে কদমে কদমে আলেম উলামা, ওই দেশে এই সংকেত কিসের সংকেত? আমি কালকেও ভাবতেছিলাম, বড় চিন্তিত আমি, আর খুব আমি এটা বলতেছি, এটা কিসের সংকেত আমি জানি না। কালকে আমি যুবকদেরকে বলতেছিলাম, আমার শেষ প্রোগ্রামে কালকে পড়ায় লক্ষাধিকের উপরে লোক ছিল। ওটাও আমি ওইখানেও বলছি, আমি যুবকদেরকে বলছি যে এইবার 14 তারিখে তোমরা লক্ষণ ভালো দেখা যাইতেছে না, আর আল্লাহকে নারাজ করো। ভালোবাসার ডের নামে যে আল্লাহকে নারাজ করা চলতেছে আমাদের দেশে, 31st নাইটের নামে আমাদের দেশে যে আল্লাহকে নারাজ করা চলতেছে, পহেলা বৈশাখের নামে আমাদের দেশে যে আল্লাহকে নারাজ করা চলতেছে, এক একটা জিনিসের নামে, বিয়ে শাদীর নামে আল্লাহকে নারাজ করা চলতেছে। এই শবে বরাতের নামেও আল্লাহকে নারাজ করা চলতেছে। হ্যাঁ, আল্লাহ নারাজ হয়ে যেতেছে আমাদের উপরে। এইগুলোই মনে হয় সিগন্যাল বহন করতেছে যে আমি কিন্তু নারাজ। ইউটার্ন জলদি নাও, জলদি। কোরআনে আছে যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলে জলদি ইউটার্ন নাও। ফাইন লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম। আমি হাদিসে কুদসি শব্দ দিতেছি। আল্লাহ বলে তোমরা যদি আমার দিকে ইউটার্ন না নিলে তো আমি অপারেশন শুরু করব। ফাইন লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম। আমি সার্জিক্যাল অপারেশন শুরু করব যদি তোমরা ইউটার্ন না নিলা, ফিরা না আসলা, তাইলে আমি কিন্তু অপারেশন শুরু করব। প্রমাণ দিব। ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, 3য় বৎসর চলতেছে, অথচ আপনার জমিন কি ফিলিস্তিনের চেয়ে পবিত্র? ফিলিস্তিনে তো ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছেন, ফিলিস্তিনে তো মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছেন। আমি তো চিনি উনারা কোন জায়গায় ঘুমায়। আমি তো 15 বছর আগে গিয়ে আসছি। আমি তো চিনি মুসা আলাইহিস সালামের শ্বশুর কোথায় ঘুমায়। কবরে যেয়ে জিজ্ঞাসা করেন আমি কয় ঘন্টা ওইখানে ছিলাম। আমি তো চিনি মুসা আলাইহিস সালামের শিষ্য ইউসা বিন নূন আলাইহিস সালাম কোথায় ঘুমায়। আমি তো চিনি 70 জন নবী ফিলিস্তিনের জমিনে কোন জায়গায় ঘুমায়। আমি চিনি। আমি ওলিও না, আবার একবারে খালিও না। কিন্তু আবার মনে করেন না ঢাকায় বিয়া করছি দিকা খালি। আমি তো চিনি 45,000 সাহাবা কোথায় ঘুমায়। আমি তো চিনি আল্লাহর রসুল মেরাজের রাত্রে কোন পাথরের ভিতরে বোরাককে বাঁধছেন, কোন পাথরে ট্যাক লাগায়া বয়ান করছেন, কোন জায়গায় জায়নামাজ বিছায়া ইমামতি করছেন। আমি তো চিনি। ওই জমিনের চেয়ে আপনার জমিন মুকাদ্দাস।
কোরআন তো বলে আরদাল মুকাদ্দাসাতাল্লাতি, কোরআনে আছে না নাই? গীতা পড়তেছি নাকি না কোরআন? বারাকনা হাওলা, ওই জমিনের দৃশ্য দেখেন না, 3য় বৎসর চলতেছে, মাটির সাথে মিশায় দিছে, সিগন্যাল দিতেছে আমাদেরকে। এখনো যদি ইউটার্ন না নিলাম আর নাফরমানি করতেই থাকলাম, তাইলে মনে হয় আমার ঘরের ভিতরেই আমাকে কিয়ামত পর্যন্ত ঘুমায়া থাকতে হবে। কেননা উদ্ধার অভিযান তো পুরান টাউনে চলবে না, কেননা ফায়ার সার্ভিসই ঢুকবে না। আমার বয়ান না এটা, তো ফায়ার সার্ভিস এর বয়ান, ফায়ার সার্ভিসের ডিজির বয়ান, আমার বয়ান না। কিন্তু পেপার আনবা, আমি পেপারে দেখাই দিব। ফায়ার সার্ভিসের ডিজির বয়ান হলো এটা, যে পুরান টাউনে আমরা কোনো অভিযান পরিচালনা করতে পারবো না, কেননা রাস্তাই নেই। পায়ে হাত দিয়া বলি, যদিও ভাষা কর্কশ, কিন্তু দিলের থেকে বলতেছি, দিলের থেকে। আল্লাহকে আর নারাজ করব না যুবক, আমরা আল্লাহকে আর নারাজ না করি। এমন একটা রাত্র দিলেন, আজকে দৃশ্য দেখা, একটু আগে কিন্তু আমার বুকে ব্যথা ছিল। আমি যখন আসতেছিলাম, যারা আমাকে আনতে গেছিল, এই যে দেখেন ব্যথার ওষুধ আমার জ্যাবে রাখা আছে। আমাকে এখনো ডাক্তার অনুমতি দেয় না একতলা বাওয়া, উপর 1 সিঁড়ি উঠার অনুমতি দেয় না। এখনো লম্বা বয়ানের অনুমতি ডাক্তার আমাকে দেয় না। হ্যাঁ, আমি আপনাদের শুকরিয়া আদায় করি, সারা বাংলাদেশের মানুষের শুকরিয়া আমি আদায় করি। শুধু আজকে না, করতেছি। সারা যেখানে যেখানে বাংলা ভাষাভাষী আছে, এদের শুকরিয়া আমি আদায় করতেছি। বরং আমি সারা দুনিয়ার মুসলমানের শুকরিয়া আদায় করি। আমি অসুস্থ হওয়ার পরে আমেরিকার থেকে দেখতে আসছে, কানাডার থেকে দেখতে আসছে, অস্ট্রেলিয়া মহাদেশ থেকে দেখতে আসছে, আরবরা পর্যন্ত আমার বাসায় ছুটে আসছে। আমাকে যারা চিনে সারা দুনিয়া, সবার শুকরিয়া আমি আদায় করতেছি যে আপনাদের দোয়ার বরকতে আমি ফিরে আসছি। আমাকে যে ডাক্তাররা চিকিৎসা করছে, ওরা পর্যন্ত আশ্চর্য, এখনো আশ্চর্য বোধ করে যে 3 ঘন্টা, আমি যখন স্ট্রোক করছি তখন এশারের নামাজে ছিলাম আমি, তারপরে আমি 1 ঘন্টা বয়ান করছি। তারপরে ইবনে সিনা আলারা এসে আমাকে নিয়ে গেছে। প্রাথমিক চেকআপের পরে বসে এখন ভর্তি হইতে হবে। পিজি আলারা শুই না, ওই মুহূর্তে আমাকে পিক আপ করে নিয়ে গেছে।